Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে বিটকয়েন একটা শর্ট আপডেট দিব, সব চার্ট শেয়ার করব আপনাদের সাথে এন্ড টেকনিক্যাল টার্গেটস দেখাই দিব। বাট শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Now let's get started with the video. Alright, ফার্স্টে চলে আসি আমার যে সেল দ্য নিউজ ইভেন্ট ছিল এই ETF নিয়ে, যেটা আপনাদের সাথে আপডেট করেছি বারবার। দিস ওয়াজ দ্য চার্ট আই হ্যাভ শেয়ারড মাল্টিপল টাইমস। আমি হওয়ার আগেই কিন্তু 10 তারিখে বলেছিলাম বিফোর লঞ্চ যে এই জায়গায় আসবো আমরা, দিস ইজ দ্য লিকুইডিটি পুল। এখানে পুলটা হিট করার সাথে সাথে আমরা রিভার্সাল আসবে। ইন প্র্যাকটিক্যালিটি উই ক্যান সি আমরা এক্স্যাক্টলি ফুললি এই লিকুইডিটিটা নিয়ে তারপর আমরা নিচের দিকে চলে আসছি। নেক্সট যে ভিডিও আপডেটটা ছিল সেখানে যদি খেয়াল করে দেখেন, দিস ওয়াজ দ্য ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছিলাম যে এইটা ঠিক আছে, দিস ওয়াজ দ্য টপিং টেল ক্যান্ডেলের এইখানে আপনার ক্লোজ। যদি আমার নেক্সট ডে ক্যান্ডেল এই লেভেলের নিচে চলে যায় তাহলে উই আর গোনা গেট দ্য ডাম্প অ্যান্ড লুক হোয়াট উই ডিড, উই গট দ্য ডাম্প। ঠিক আছে, তো টেকনিক্যালস উইল অলওয়েজ ম্যাচ উইথ ফান্ডামেন্টালস, এগুলো কিন্তু ম্যাচ করতে হবে। যখনই কনফ্লিক্ট থাকবে অ্যাট দ্যাট পয়েন্ট ইট ইজ বেস্ট টু স্টে আউট অফ দ্য মার্কেট। দিস ওয়ান ওয়াজ অ্যাগেন, আমরা যদি দেখি আমাদের ফেভারিট দাদার দ, উই ডিড এক্স্যাক্টলি দাদার দ করে আমরা নিচের দিকে আসছি। সো হ্যাভিং সেড দ্যাট, আপাতত আমরা যদি একটুখানি দেখতে চাচ্ছি যে টার্গেটটা কতখানি, দ্য ফ্ল্যাগ পোল কীভাবে করতে হয় সেটা কিন্তু আমার কোর্সে দেওয়া আছে। সো ফ্ল্যাগ পোলের ক্ষেত্রে আপনারা টার্গেট করবেন যে প্রফিট 50% আসলে অবশ্যই নেবেন। এটাও যদি আপনারা চেক করতে চান ফিবোনাচি দিয়ে চেক করা যায়। লেটসে আমরা এখান থেকে যদি স্টার্ট করি অ্যান্ড এখান পর্যন্ত যাই, এটার 50% ইজ অ্যারাউন্ড হিয়ার। ঠিক আছে, সেখানে চলে আসছে। নাও স্টিল উই আর সেইং দ্যাট উই আর স্টিল বুলিশ বিকজ অফ ফিউ রিজনস। একটা একটা করে দেখাবো। মার্কেট ক্যাপে জাস্ট যদি দেখতে চাই, আমরা জানি আমার ফেভারিট ইন্ডিকেটর ইজ দ্য ইএমএ ডেইলি টাইম ফ্রেমে 55-এর নিচে যাচ্ছে না, বাউন্স করছে, সেলিং প্রেশার আসতেছে। আগের ভিডিওতে বলছি যে প্রাইস এক্সস্টেড ওভার হিয়ার, এখান থেকে নিচে আসতেছে। সো অ্যাজ উই হ্যাভ সেলিং প্রেশার, নিচে আসলেও সেই হোল্ডিং আপ অ্যাবাভ দ্য 55, সো দের ইজ নাথিং টু বি বুলিশ অ্যাবাউট। ওকে, সো এখন বিটকয়েনের সাথে কোরিলেট করবো একটা একটা করে, সো দ্যাট এভরিথিং বিকামস ক্রিস্টাল ক্লিয়ার। সো বিটকয়েনে এই লেভেলটা আপনাদের সাথে দেওয়া ছিল যে এখানে আসবে অ্যারাউন্ড 49,000, এটা একটু উপরে অ্যারাউন্ড হিয়ার সামওয়্যার, অ্যান্ড দেন উই গোনা কাম ব্যাক ডাউন। ঠিক এক্স্যাক্টলি সেটা হয়েছে। এই যে আমার পার্পলটা ছিল, আমার পার্পল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল থেকে ভেঙে সে উপরে দিয়ে গেছে অ্যান্ড দেন ইট বাউন্স ব্যাক। সো এই যে বাউন্স ব্যাক করছে এটাও ক্লিয়ারলি দেখতে পাবেন, উইচ ইজ ফলোয়িং বেসিকলি দ্য ইয়েলো ওয়েজ। ঠিক আছে, দ্য রাইজিং ওয়েজ থেকে সে এখন নিচের দিকে চলে আসতেছে। এইখানের ক্ষেত্রে বিটকয়েনের ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে, যেটা আপনার সাথে আগের ভিডিওতে বলছিলাম যে সে এই লিকুইডিটি পুলটা অবশ্যই সে নিবে। দেখেন কাটায় কাটায় সে কিন্তু নিয়ে চলে আসছে। রাইট নাও আমার এই যে ট্রেন্ড লাইনটা ইয়েলোটা, সেইটাকে বা মিডিয়ান লাইনটাকে ভাঙা পর্যন্ত বেয়ারিশ হওয়ার কোনো কারণ নাই। উই আর ইন আ ভেরি গুড সাপোর্ট সিস্টেম অ্যান্ড দ্য গেম ইজ অলওয়েজ অ্যাবাউট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো সাপোর্ট না হারালে আপনার বেয়ারিশ হওয়ার দরকার নাই। ঠিক আছে, আমাদের এখন দেখতে হবে কি হতে যাচ্ছে নেক্সট মুভটা। সিন্স দিস ইয়েলো সাপোর্ট অর দিস মিডিয়ান লাইন, এই যদি না ভাঙে আপনি বেয়ারিশ হবেন না ফর বিটকয়েন। ঠিক আছে, সো বিলো 39,000 আর 38,000 you can say that আমরা ধাপ করে আবার পড়ে যাব around 32,000। ঠিক আছে, সো we have to break 38,000, তখন আমরা এরকম দামটা পাবো। তার আগে we can go to make another high। সো এইটার টার্গেটসগুলো কিভাবে সেট করবেন সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। সো আপনাকে নেক্সট চার্টে দেখাচ্ছি একটা একটা করে। সো লেটস মুভ ফরওয়ার্ড। সেটার আগে চলেন DXY দেখে আসি। DXY-তে যে চার্টটা শেয়ার করা ছিল যে এখান থেকে ব্রেকআউট করলে উপরে যাবে, এখান থেকে ব্রেকআউট করলে উপরে যাবে, সেটাই হচ্ছে। বাট উই ক্যান সি স্লোলি it is changing। ঠিক আছে, slowly it topping out process চলতেছে। so if we lose the 55 EMA on the daily, again same জিনিস। ঠিক আছে, তখন দেখবেন এটা নিচের দিকে আসবে। as we come to cool DXY, তখন আমরা ওই যে বিটকয়েনে and other risk on assets এ পাম্প পেতে পারি। again moving forward to the dominance chart এ দেখেন the same জিনিস। ঠিক আছে, হবার আগে প্রিমিয়ামে চার্ট শেয়ার করে দিয়েছি, there is a inverse head and shoulders playing out which can fill us to the 6.32 region। এখন আপনি দেখেন আমরা অলমোস্ট 6.2 এর কাছাকাছি। ঠিক আছে, 50% অফ দ্য ফ্ল্যাগ পোলের বেশি কভার করে ফেলছি। সো উই ক্যান ইজিলি কুল অফ। এটা যদি কুল অফ করে তাহলে অবশ্যই বিটকয়েন আবার পাম্প করবে, বাট কন্ডিশন একটাই ঘুরায় ফিরায়, মনিটর ইউর 55 EMA। ঠিক আছে, সো বিটকয়েন ডমিনেন্সে চলে যাই। বিটকয়েন ডমিনেন্সে ওয়াজ ভেরি সিম্পল, উই প্লেড দিস, উই প্লেড দ্যাট and then we fell back down to our support. As long as this support holds, Bitcoin still has a chance to move back up, আবার উপরে যাওয়ার চান্স আছে। কোথায় আসতে পারে আপনার দেখেন 55 EMA and this level of support is around here।
এখানে কিন্তু সে অলসো ডাবল বটমের মতো ডেইলি টাইম ফ্রেমে ডাবল বটমের মতো সে চেষ্টা করছে করার। সো ইফ ইট ক্যান ফিল আ ডাবল বটম, সো আমরা উপরের দিকে আসতে পারি। বিফোর উই গো টু দ্য বিটকয়েন চার্টস, দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে আমাদের এসএমপি, ঠিক আছে, এসএমপি ফিউচার্সের চার্ট দেখতে পাচ্ছি এখানে। আপনি যদি একটু ফলো করেন কাইন্ডলি, আপনি দেখবেন যে এই যে চ্যানেলটা আছে, দ্য ইয়েলো চ্যানেল, দিস ইজ দ্য চ্যানেল দ্য প্রাইস হ্যাজ বিন মুভিং, ঠিক আছে। সো এখন হোয়াট এভার দ্য কেস মে বি, আমরা কিন্তু ব্রেক করে অল টাইম হাইয়ের দিকে যাচ্ছি। আমরা এই সাব রেজিস্ট্যান্সটাকে অলরেডি সাপোর্ট বানায় ফেলছি। সো হাউ হাই ক্যান উই গো? যদিও এটা আউটসাইড টার্গেটস, আই ডু নট থিঙ্ক এই সাইকেলে আমরা এখনই এখানে আসবো। এটা বুল রান সাইকেলে আসবে, তার আগে আমাদের কারেকশন আসতে হবে। আমরা 4195 পাবো এবং এই যে নিচে লিকুইডিটি পুলটা, এটা নিয়েই আমরা উপরের দিকে যাব, তার আগে না। বিকজ উই নো রাইজিং চ্যানেল থেকে সবসময় প্রাইস নিচের দিকে আসে। সো হোয়াট উই শুড সি হিয়ার, আমরা এখান থেকে যদি ধরতে পারি সাপোর্টটা, আই এক্সপেক্ট দিস টু ফিনিশ আপ অ্যারাউন্ড হিয়ার সামওয়্যার অ্যান্ড দেন কাম ব্যাক ডাউন, ঠিক আছে। দিস হোয়াইট ট্রেন্ড লাইন এটা কিন্তু পাম্প দিচ্ছে। সো বিটকয়েন ইজ ল্যাগিং। বিটকয়েন উইল অলসো ফলো আওয়ার ন্যাসড্যাক অ্যান্ড আওয়ার এসএমপি। ন্যাসড্যাকের দিকে খেয়াল করে দেখেন, ন্যাসড্যাক ইজ ডুইং দ্য সেম থিং। এই যে ট্রেন্ড বেস ফেব আঁকলেও আমার এই গোল্ডেন পকেট রিজনে সে আছে। ইট ক্যান গো আপ টু দ্য 1:1, যেটা ইউজুয়ালি করে ট্রেন্ড বেস ফিবে। 1:1 করলে সে 18,000 যেতে পারে ম্যাক্সিমাম অ্যান্ড দেন কাম ব্যাক ডাউন। সো দ্যাট ইজ ইয়ার ন্যাসড্যাক আপডেট। ওকে, নাও লেটস গো টু আওয়ার বিটকয়েন চার্টস। অ্যান্ড ফার্স্ট আমরা সিএমই চার্ট, যেটা আপনার সাথে টুইটারে শেয়ার করেছিলাম যে এই লেভেলে সে আসবেই, উইচ ওয়াজ এক্স্যাক্টলি আমার সিএমইর যে ওপেনিংটা সেখানে, অ্যান্ড অলসো মাই 55 EMA। সো 55 EMA যতক্ষণ সে ধরতে পারছে, ডোন্ট বি বিয়ারিশ। অ্যাগেন, দিস ট্রেডিং থিং ইজ ভেরি সিম্পল। আপনারা জাস্ট সেট করেন অ্যান্ড দেন 55 EMA কে ডেইলি টাইম ফ্রেমে সাপোর্ট ধরতে পারলে উই আর স্টিল বুলিশ। আমরা কিন্তু এখনো সেটাকে হারাই নাই। মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট চার্ট, দিস ওয়াজ দ্য চার্ট আই শেয়ার বারবার আপনাদের সাথে। সো এখনো আমরা বুলিশ টেরিটরিতে আবার ব্যাক করি নাই। তো আমাদের যদি বুলিশ টেরিটরিতে ব্যাক করতে হয়, আই হ্যাভ টু ক্রস দিস এসআর লাইন উইচ ইজ অ্যাবাভ 44,000, ঠিক আছে। টিল দেন উই আর স্টিল ইন দ্য ডাউন ট্রেন্ড, ঠিক আছে। দ্য ট্রেন্ড হ্যাজ শিফটেড, এটা আগের ভিডিওতে দেখাইছি। মুভিং ফরওয়ার্ড, এগেন দিস ওয়াজ দ্য ওয়াইকফ চার্ট। ওয়াইকফ চার্টটা এখনো ইনভ্যালিড হয় নাই। রিজন বিইং আমাদের ডিস্ট্রিবিউশন ফেজ স্টার্ট হচ্ছে বা এখনো হয় নাই। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু মুভ দিস আপ, রাইট, যেখানেই হোক, অ্যান্ড দেন আই উড সে এটাকে আর একটু শিফট করতে হবে। উই মাইট গেট অ্যানাদার হাই, উই মাইট গেট দিস হাই, ঠিক আছে, অ্যান্ড দেন কাম ব্যাক ডাউন। সো দিস ইজ স্টিল হ্যাপেনিং ইন ফেজ সি। আই বিলিভ এটাকে আরো একটু চেঞ্জ করতে হবে। ইট মাইট শিফট ব্যাক আ লিটল বিট, বাট আমি এটা আগের জায়গাতে রাখতে যাচ্ছি বিকজ এই যে ডেটটা দিয়েছিলাম জানুয়ারির 10 তারিখ, সেখান থেকেই কিন্তু এক্স্যাক্টলি আমাদের দামটা শুরু হয়েছে একদিন পরে। তো মিলতেছে, কিছু কিছু মিলতেছে, বাট এই রেঞ্জটা যেটা দিয়েছিলাম সেটা মিলে নাই। দিস ম্যানিপুলেশন ফেজ অ্যাকচুয়ালি অনেক উপরের দিকে গেছে। অলরাইট গাইজ, নেক্সট ডেট টু ফোকাস ইজ অন February 16th। February 16th আমার দেখতে হবে what is happening to the Bitcoin's price. This was a post I think I made with you guys that we're going to get the 10% pump and the 30% down. 30% down will bring us Bitcoin to around 34,000 অথবা 35,000 এরকম একটা রেঞ্জে নিয়ে আসবে। So we got the 10% pump and we are starting to get the 30% down. এটাও কিন্তু ওয়েভস আকারে আসবে, একবারে আসবে না। We're going to go back up and then come back down. সব চার্টস খুব সুন্দর, আপনাদের সাথে কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম যে এই ফেজ থেকে আমরা খুব শিগগিরই বের হতে যাচ্ছি। দিস ওয়াজ আওয়ার সাইডওয়েজ মুভমেন্ট, ইয়ার অ্যাকুমুলেশন, your manipulation and your distribution, ঠিক আছে। This has started, but again this region is high up to 44,700 or 45,000 এই লেভেল পর্যন্ত সে যেতে পারে, ঠিক আছে। So we can go up high and then come back down. Next chart, this was already done, আমার মনে আছে। This was a chart shared in the beginning of the month, January 1st চার্টে বলেছিলাম লং খেলতে। আমরা লং এটা খেলছি, বলছিলাম যে 3টার একটা হবে। আপনাকে এন্ট্রি পুরা বুঝাই দেওয়া হয়েছে এখানে ক্লিয়ারলি, ডিসকোডে আরো ডিটেলস আছে। যখন লালটা হতে পারে, ইফ উই লুজ দ্য পার্পল লাইন, উই নেভার লস দ্য পার্পল লাইন, সো উই ওয়ার গোনা ফলো দ্য 2 green ones, either the green or the blue one. We ended up just coming a little bit down and then up. So basically আমরা ব্লু লাইনটাকে ফলো করছি, and at the end of the day target 100% met. This is our GAN fan. Okay, গ্যান ফ্যানের টার্গেটে আমরা ইকুইলিব্রিয়ামের থেকে কিন্তু উপরে চলে গেছি। দিস ইজ আওয়ার মেইন জোন। এইটাকে ভেঙে সে যদি উপরে ক্লোজ করে চলতে থাকে তাহলে কিন্তু প্রাইস ইজ বুলিশ। সো দিস ইজ ভেরি
একটা ইম্পর্টেন্ট একটা কি বলবো পিরিয়ড অফ টাইম, উই হ্যাভ টু পে অ্যাটেনশন হোয়াট হ্যাপেন্স টিল মার্চ। এই যে দেখেন ওরা ডেট বলে দিচ্ছে মার্চের 21 তারিখ। সো এর ভিতরে আই এক্সপেক্ট দ্যাট উই ক্যান হিট অ্যারাউন্ড হিয়ার, আমরা সাইডওয়েজ যেতে পারি, আমরা একটু উপরেও যেতে পারি, অ্যান্ড দেন অ্যারাউন্ড হিয়ার সামওয়্যার অ্যারাউন্ড দিস টাইম ফ্রেম উই গোনা কাম ব্যাক ডাউন। অলরাইট গাইস, লেটস ফাইন্ড আ ক্লিয়ার চার্ট অ্যান্ড দেন শো ইউ দ্য নেক্সট মুভ। অলরাইট, এই চার্টটা মোটামুটি ক্লিন আছে, চলেন এটাকে আমি মুছে দিয়ে লেটস স্টার্ট ডুইং আমাদের সামনের মুভমেন্টস কি হতে পারে। আমরা ক্লিয়ারলি কিন্তু দেখতে পাচ্ছি there is some kind of support, there is some kind of support at this level. It is very simple. Once you see this, আপনার এটা দেখতেও কিন্তু অসুবিধা হওয়ার কথা না যারা আমার সাথে অনেক দিন ধরে আছে। This is some kind of head and shoulders forming. We can come up to here and then break back down, retest this becomes resistance and we come all the way down. So that is it. আপনার খেয়াল করতে হবে কি এখানে যে আমার নেক্সট হাই কোথায় আসতে পারে, which can be a lower high. You see this? এই যে level. So আমরা এখান থেকে এখন বাউন্স করতেছি, আমরা লোয়ার হাই এখানেও, ঠিক আছে? So if this happens, this is a topping out pattern. আমাদের head and shoulders হতে পারে, we can move up to 45,000 or maybe a little higher, ঠিক আছে? Even এটা পর্যন্ত আসতে পারি 45,800, but as long as we don't go over this, it is still valid. এইটা হলেও আমরা জানি যে ultimately we are coming back down here. Why? Because that will simply be a 3 drive pattern, ঠিক আছে? But right now level by level খেলেন, this level is pretty simple. আপনার এই জোনের প্রাইসটা মুভ করতেছে and we are just below the 55 right now, but this is a strong support zone. এখন আমরা এই লেভেলে আসতে পারি, এই যে ইয়েলোটা, অর্থাৎ around 44,800 to 45,000, or we can go up here. এটার জন্য কন্ডিশন একটাই, that we do not lose the support at this level, ঠিক আছে? এই সাপোর্টটা যদি হারায় ফেলাই 40,000-এ অথবা 40,200, 300 যেটাই হোক, তখন we're gonna come back down all the way. Till then, you can expect that we're gonna get something like this happening for Bitcoin, ঠিক আছে? So that's the update. এখন এখানে কিছু ওয়াইল্ড ফ্যাক্টরস থাকে, একটা করে শেয়ার করব। অল কয়েনের মার্কেট ক্যাপ আপনাদেরকে দেখায় আসছিলাম, সেটা ছিল এই চার্টটা। আমি বলছিলাম যে 534-এ আসলে আমরা কিন্তু অল কয়েন থেকে ম্যাক্সিমাম প্রফিটস নিয়ে নেব। দ্যাটস হোয়াট উই ডিড। তারপরে শর্টার টাইম ফ্রেম আপনার সাথে ডায়মন্ড প্যাটার্ন শেয়ার করছি, তারপরে একটা ফলিং ওয়েজ থেকে আবার পাম্প পাইছি। বাট হোয়াট উই ক্যান ক্লিয়ারলি সি ইজ দিস ইজ আ সাইডওয়েজ মুভমেন্ট অ্যান্ড ইট ইজ স্লোলি ফর্মিং সাম কাইন্ড অফ আ ডাবল টপ, রাইট? ডাবল টপ। সো এখন আই নো, এগুলো জানলেও আপনার জানতে হবে, আই নো দ্যাট উই হ্যাভ লিকুইডিটি অন দি আপসাইড অ্যারাউন্ড 600 বিলিয়নের দিকে, আর বড় লিকুইডিটি নিচের দিকে। সো ইফ ইউ আস্ক মি, আমি মনে করছি যে অলসো দ্য EMAs আর ক্রসিং, ডেথ ক্রসেস। ইফ ইউ আস্ক মি, আই উড সে সামথিং লাইক দিস, টাচ অ্যান্ড গো অ্যান্ড মেবি দেন গো আপ, ঠিক আছে? দ্যাট ইজ ফর দ্য অল কয়েন্স। বাট সে যদি এখান থেকে থাকতে চায় থাকতে পারে, অ্যাজ লং অ্যাজ, সিম্পল জিনিস রুল বারবার বলি, অ্যাজ লং অ্যাজ উই ডোন্ট লুজ দ্য 55 অন দ্য ডেইলি, আপনার বেয়ারিশ হওয়ার দরকার নাই। হোয়াট আর উই ডুইং? উই আর স্টেইং অ্যাবাভ, ঠিক আছে? সো দ্যাটস দ্যাট। অ্যান্ড লাস্টে আপনার সাথে ETF নিয়ে দুটো আপডেট দিতে চাচ্ছি। আমার বিটকয়েনের উপর আস্তে আস্তে সরে আসতেছে, বাট আমি আরও ডিটেলসে নেক্সট ফান্ডামেন্টাল আপডেট শেয়ার করবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, দ্য রিজন উই আর গেটিং অল দিস ডাম্প ইজ বিকজ অফ গ্রে স্কেল সেলিং। সেটা কিন্তু আপনাদের সাথে লাস্ট ভিডিওতে, অর্থাৎ 7 দিন আগে 12ই জানুয়ারি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গ্রে স্কেল থেকে সব বের হচ্ছে, যদিও হিউজ অ্যামাউন্ট ইনফ্লো হচ্ছে আমার আইবিটে অ্যান্ড ফিডেলিটিতে। গ্রে স্কেল থেকে বের হওয়ার কারণটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, বিকজ ওদের চার্জিং ফিজ ইজ 1.5%, whereas আইবিট অ্যান্ড আদার ওয়ান্স আর অ্যারাউন্ড 0.25%। সো এই জন্য ওখান থেকে সবাই বের হয়ে আসতেছে। Again, going back to the IBIT shares, তারা at this point is holding around $1.2 billion worth of Bitcoin, ঠিক আছে? So this is massive and this is telling me, ঠিক আছে, this is telling me that if they actually want and if they can hold it, the moment, এখন প্রেডিকশনের যে যে ভ্যারিয়েশনটা বলবো এই কারণেই আসতেছে, বিকজ অফ দিস ETF। এখন ধরেন আমার এটা হারাই ফেললাম, ঠিক আছে, এই সাপোর্টটা হারাই ফেললাম, বিকজ গ্রে স্কেল এখনো সে সেল করতেছে। সো উই ক্যান কাম ডাউন অল দ্য ওয়ে হিয়ার অ্যান্ড দেন কাম অল দ্য ওয়ে হিয়ার, ফিনিশ ইট অফ অ্যান্ড দেন কাম ব্যাক ডাউন। সো এই মুভটা হওয়ার চান্স আছে যদি আমরা দেখতে পাই যে গ্রে স্কেলের এখনো সেলিং চলতেই আছে। সো whenever they stop, they have to stop at some point. Whenever they stop, that is when আমরা IBIT এবং অন্য ETF এর এফেক্টস পাবো, and then we are gonna come crashing down.
সো ফার আমরা এখন পর্যন্ত টেকনিক্যাল টার্গেটস ওয়াইজ উই ডিড নট লুজ দিস সাপোর্ট লাইন। এই সাপোর্ট লাইন না হারানো পর্যন্ত ডোন্ট বি বেয়ারিশ। আমরা মানডেতে মুভমেন্ট দেখতে পাবো, মানডেতে আমরা জানতে পারবো ইফ দ্য গ্রে স্কেল ইজ স্টিল সেলিং, সেটা ফলো করেন। ইফ দে আর সেলিং অ্যাসেটস তাহলে অবশ্যই নিচের দিকে প্রাইস আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা কাজে লাগছে। সামনের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।